ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি গ্রুপ থিওরির সেকেন্ড পার্ট ডিসকাস করব। এখানে আমি ফাইনাইট গ্রুপ আর গ্রুপের এলিমেন্টগুলোর অর্ডার কী হয় এইগুলো নিয়ে ডিসকাস করব। তার সাথে 25খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। ফাইনাইট গ্রুপ মানে হচ্ছে একটা গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেটা যদি ফাইনাইট হয় তাহলে গ্রুপটাকে আমরা ফাইনাইট গ্রুপ বলবো। আর লিখবো আমরা অর্ডার অফ জি বা মড অফ জি, এইভাবে লেখে। আচ্ছা, এখানে একটা থিওরেম বলেছি, দেখো, যদি গ্রুপটা ফাইনাইট হয় তাহলে ইন এভরি রো অফ দ্য কম্পোজিশন টেবিল ইচ এলিমেন্ট অফ জি অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি ওয়ান্স। তাহলে কম্পোজিশন টেবিলের মধ্যে দেখো, এখানে আমি প্রথম এক্সাম্পলটা নিয়েছি 1 ওমেগা স্কোয়ার। এর কম্পোজিশন টেবিলটা বানিয়েছি দেখো এরকম করে। তোমরা কম্পোজিশন টেবিল নিশ্চয়ই বানাতে জানো। যদি এটা ডটের আন্ডারে হয় তাহলে দেখো প্রথমে 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করবো, 1-এর সাথে ওমেগা মাল্টিপ্লাই করবো, 1-এর সাথে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করবো, দিয়ে এইগুলোতে লিখবো। ঠিক একই রকমভাবে ওমেগার সাথে 1 মাল্টিপ্লাই করলাম, ওমেগা হবে, ওমেগার সাথে ওমেগা মাল্টিপ্লাই করলে ওমেগা স্কোয়ার এখানে হবে, ওমেগার সাথে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করলে ওমেগা কিউব হবে, আর ওমেগা কিউবের ভ্যালু তোমরা জানো নিশ্চয়ই 1। আর ওমেগা স্কোয়ার ইন্টু 1 করলে হবে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা করলে হবে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কম্পোজিশন টেবিল। এই কম্পোজিশন টেবিলে যেটা এখানে থিওরেমটা বললাম আমি, এভরি রো, প্রত্যেকটা রোয়ে দেখো এই 1 ওমেগা স্কোয়ার একবার করেই এসছে, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কিন্তু একবার করেই এসছে। সেকেন্ড এক্সাম্পলটা নিয়েছি দেখো 1i-1 - i। তাহলে এখানে 4খানা এলিমেন্ট আছে, তাহলে ফাইনাইট গ্রুপ। এই গ্রুপটা কিন্তু অ্যাবিলিয়ান হবে, বিকজ এ নট বি আর বি নট এ এই দুটো ইকুয়াল হয়ে যাবে। এখানে যে কোনো দুটো এলিমেন্ট নাও, এইটা হোল্ড করবে, তাই এখানে এটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। নেক্সট যে এক্সাম্পলটা নিয়েছি দেখো, এস ইকুয়াল টু জেড বিলংস টু সি, কমপ্লেক্স নাম্বার, জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1। তাহলে জেডটা কী আসবে, 1-এর nth রুট। nth রুট অফ ইউনিটি যদি নিই তাহলে এনখানা রুট আসবে, সে এনখানা রুট অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করবে। নেক্সট এক্সাম্পলটা নিয়েছি দেখো, দ্য সেট Z3 দ্য ক্লাসেস অফ রেসিডিউস অফ ইন্টিজার মডিউলো 3। তোমাদেরকে আগেই বলেছিলাম আমি Z3-র এলিমেন্টগুলো আছে 0 বার, 1 বার আর 2 বার। তাহলে এখানে দেখো কম্পোজিশন টেবিলটা তৈরি করেছি। এই যে কম্পোজিশন টেবিলগুলো দেখো, এই কম্পোজিশন টেবিলগুলোতে যদি এর মধ্যে যে এলিমেন্টগুলো এসছে সেগুলো মাস্ট বি এই 0, 1, 2-র মধ্যে থাকতে হবে, তাহলে এখানে প্লাসটা ওয়েল ডিফাইন্ড হবে। এরপরে হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তো এমনি অ্যাডিশনের আন্ডারে হবেই। আইডেন্টিটি এলিমেন্ট দেখো কী করে খুঁজবো, যে এলিমেন্টের করসপন্ডিং এই 0, 1, 2 অ্যাজ ইট ইজ আছে, তাহলে সেই এলিমেন্টটাকে বলবো লেফট আইডেন্টিটি। এটা লেফটের থেকে হচ্ছে যখন লেফট আইডেন্টিটি, আর সিমিলারলি এপাশ থেকে যখন হবে দেখো 0, 1, 2 0, 1, 2ই আছে, তাহলে 0-র করসপন্ডিং আসছে, তাই এটাকে বলবো রাইট আইডেন্টিটি। তার মানে 0টাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কী করে খোঁজে দেখো, যদি 0-র ইনভার্স খুঁজতে হয় তাহলে 0-র সোজাসুজি চলে যাব কোথায়, যে কোথায় আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাহলে এইখানে হচ্ছে 0 আছে, তাহলে 0-র উপরের দিকে উঠে যাও, তাহলে 0, তাহলে 0-র ইনভার্স হবে 0। 1-এর ইনভার্স কী আসবে দেখো, 1-এর করসপন্ডিং চলে যাও, 0 কোথায় আছে এখানে, তাহলে 0-র উপরের দিকে উঠে যাও, দেখবে 2 আসছে, তাহলে 1-এর ইনভার্স হবে 2। 2-এর করসপন্ডিং আইডেন্টিটি এলিমেন্ট মানে 0 কোথায় আছে, এখানে আছে, তাহলে এর করসপন্ডিং উঠে যাও, তাহলে 1, তাহলে 2-এর ইনভার্স হবে 1, 1-এর ইনভার্স হবে 2, 0-এর ইনভার্স হবে 0। আরেকটা ব্যাপার দেখো, এই ডায়াগোনাল বরাবর যদি তোমরা এটাকে ফোল্ড করে দাও তাহলে দেখতে পাবে যে 1-এর সাথে 1 ম্যাচ করে যাচ্ছে, 2-এর সাথে 2 ম্যাচ করে যাচ্ছে, 0-এর সাথে 0 ম্যাচ করে যাচ্ছে, তার মানে এটা হবে কমিউটেটিভ। তাহলে এটা কমিউটেটিভ বা অ্যাবিলিয়ান বলে, তাহলে এটা হবে কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে যাচ্ছে। নেক্সট যে এক্সাম্পলটা নিয়েছি দেখো, ক্লেন্স 4 গ্রুপ। এটাও কিন্তু ফাইনাইট গ্রুপ, এর মধ্যে 4খানা এলিমেন্ট আছে। এখানে দেখো এমনভাবে নটটাকে ইম্পোজ করা আছে যাতে করে ইটা আইডেন্টিটি এলিমেন্ট হবে। প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টগুলো যদি অপারেশন করো আইডেন্টিটি চলে আসবে। বি এর সাথে বি অপারেশন করলে আসবে ই, সি এর সাথে সি অপারেশন করলে আসবে ই, আর এর সাথে যদি বি অপারেশন করো তাহলে আসবে সি, আবার বি এর সাথে সি অপারেশন করলে এ, এর সাথে সি অপারেশন করলে আসবে বি। তাহলে এখানে দেখো টেবিলটা আমি তৈরি করে দিয়েছি, কম্পোজিশন টেবিলটা। এই কম্পোজিশন টেবিলটা দেখেই বুঝতে পারছো তোমরা যে ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে ই ই ই ই, আর ডায়াগোনালের রেসপেক্টে এটা কিন্তু সিমেট্রিক হয়ে যাচ্ছে। এর সাথে এ ম্যাচ করে যাচ্ছে, বির সাথে বি ম্যাচ করছে, সির সাথে সি ম্যাচ করছে, তাহলে এটা হবে কমিউটেটিভ গ্রুপ। সাপোজ জি একটা গ্রুপ, এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে, গ্রুপ মানে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট এ নিলাম,
এর অর্ডার কি করে খুঁজবো? অর্ডার অফ এ কে লিখে ও অফ এ, অর্ডার অফ এ, এই অর্ডার অফ এ কি আসবে? এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয়, এই এনটা কি? এনটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। তার মানে কি, যদি আমার অপারেশনটা হয় নট, তাহলে এর সাথে ডট এ এরকম করে যদি এন টাইমস আমি মাল্টিপ্লাই করি, তাহলে আইডেন্টিটি যদি আসে তাহলে আমি বলবো এর অর্ডার হচ্ছে এন। এখন দেখো, জিটা যদি ফাইনাইট গ্রুপ হয় তাহলে এর অর্ডারটাও ফাইনাইট হবে, আর সেটা অবভিয়াসলি অর্ডার অফ এ লেস অর ইকুয়াল টু এন হবে। এবার দেখো কতগুলো আমি থিওরেম নিয়েছি, অর্ডার অফ এ যা হবে অর্ডার অফ এ ইনভার্সও তাই হবে। আচ্ছা, নেক্সটটা দেখো, অর্ডার অফ এ যদি এন হয়, এ টু দি পাওয়ার এম যদি ই হয়, তাহলে এনটা এম এর ডিভাইজার হবে। কেন? ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, অর্ডার অফ এ হচ্ছে ধরো 6, তাহলে এ টু দি পাওয়ার 6 করলে সেটা আইডেন্টিটির সাথে ইকুয়াল হবে। এবার এই 6টা হচ্ছে কিন্তু লিস্ট হবে, লিস্ট পজিটিভ ইন্টিজার হবে। তাহলে এ টু দি পাওয়ার 6 যদি ই হয়, তাহলে এ টু দি পাওয়ার 12ও ই হবে, এ টু দি পাওয়ার 18ও ই হবে, এ টু দি পাওয়ার 24ও ই হবে। দ্যাট ইজ এ টু দি পাওয়ার 6-এর যত মাল্টিপল নিই না কেন তার ক্ষেত্রেও ই চলে আসবে। তাহলে এ টু দি পাওয়ার যেটা নিচ্ছি এমটা, সেই এমটা শুড বি 6-এর কিছু মাল্টিপল হতে পারে। তাহলে এটা যদি 6-এর কিছু মাল্টিপল হয় 6কে, তাহলে এমটা 6 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে এই 6টা এম এর ডিভাইজার হবে। তাহলে এখানে দেখো এন ইজ আ ডিভাইজার অফ এম বলা আছে। নেক্সটটা দেখো, অর্ডার অফ এ যদি এন হয়, তাহলে এ স্কোয়ার এরকম করে যদি আমরা নাম্বারগুলো কাউন্ট করি, তাহলে সেটা জি এর সব এলিমেন্টকেই ডিফাইন করবে। অর্ডার অফ এ যদি এন হয়, তাহলে দেখো অর্ডার অফ এ টু দি পাওয়ার পি সেটাও এন হবে, ইফ অ্যান্ড অনলি পি ইজ আ প্রাইম টু এন হয়। আচ্ছা, নেক্সটটা দেখো, অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয়, তাহলে এ টু দি পাওয়ার পি এর অর্ডারটাও ইনফাইনাইট হবে। নেক্সট এখানে দেখো কতগুলো থিওরেম দিয়েছি। ইচ এলিমেন্ট অফ আ ফাইনাইট গ্রুপ ইজ ফাইনাইট অর্ডার। গ্রুপটা যদি ফাইনাইট হয়, তাহলে এর মধ্যে যে কোনো এলিমেন্টের অর্ডারটাও ফাইনাইট হবে। নেক্সটটা বলেছি দেখো, ইফ জি কমা নট বি আ ফাইনাইট গ্রুপ অফ ইভেন অর্ডার, প্রুভ দ্যাট জি কন্টেন্স অ্যান অড নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2। জি এর মধ্যে 12খানা এলিমেন্ট আছে, এই 12খানা এলিমেন্টের মধ্যে যে এলিমেন্টের অর্ডার হচ্ছে 2, সেখানে কি হবে, এ আর এ ইনভার্স দুটো ইকুয়াল হয়ে যাবে। আর যার অর্ডার গ্রেটার অর ইকুয়াল টু 3, তাদের ক্ষেত্রে এ আর এ ইনভার্স দুটো ডিফারেন্ট নাম্বার আসবে। তাহলে দেখো এইগুলো এক একটা পেয়ার তৈরি হচ্ছে, তাহলে এই 12খানার মধ্যে থেকে পুরো 6খানাই পেয়ার হয়ে যেতে পারে, কিন্তু 6খানাই পেয়ার হবে না। কেন? কারণ একটা এলিমেন্ট তো আইডেন্টিটি এলিমেন্ট আছে, যার অর্ডার তো 1, কারণ একবারই মাল্টিপ্লাই করলেই তো ই চলে আসে। তাহলে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাহলে এই সবগুলোই পেয়ার তৈরি হবে না। যেহেতু জি এর অর্ডারটা ইভেন, তাই পেয়ারগুলো বাদ দিলেও ইভেন নাম্বার অফ এলিমেন্টস থাকবে, যার মধ্যে থেকে একটা হচ্ছে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে 2 অর্ডারের এলিমেন্টের নাম্বারটা হবে অড নাম্বারে। বুঝতে পেরেছো? তাহলে যদি পার্টিকুলারলি বলি, তাহলে দেখো অন্তত একটা কিন্তু 2 অর্ডারের এলিমেন্ট থাকতেই হবে, তার থেকে বেশিও থাকতে পারে, কিন্তু অন্তত একটা থাকতেই হবে। নেক্সটটা দেখো, ইন আ গ্রুপ জি কমা নট দ্য এলিমেন্টস এ অ্যান্ড বি কমিউট। তাহলে এ আর বি কমিউট করছে মানে কি, এ নট বি ইকুয়াল টু বি নট এ হবে। আচ্ছা, এবারে বলেছে অর্ডার অফ এ অ্যান্ড অর্ডার অফ বি আর প্রাইম টু ইচ আদার। ধরো অর্ডার অফ এ বলে দিলাম আমি 5, আর অর্ডার অফ বি বললাম 7। তাহলে বলেছে অর্ডার অফ এ নট বি ইকুয়াল টু অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি হবে। অর্ডার অফ এ বি যদি আমি বের করি, তাহলে এটা 5 ইন্টু 7, দ্যাট ইজ 35 আসবে। বুঝতে পেরেছো? নেক্সটটা দেখো, জি কমা নট একটা গ্রুপ যার মধ্যে এ একটা এলিমেন্ট, অ্যান এলিমেন্ট বি ইন জি ইজ সেড টু বি কনজুগেট of A if there exists an element X in G such that B equal to X not A not X inverse। তাহলে A আর B কে আমি কনজুগেট বলবো যদি বিটাকে লেখা যায় X not A not X ইনভার্স, এরকম করে লেখা গেলে তখন বলবো কনজুগেট। আর প্রুভ করা যায় এনি কনজুগেট অফ A হ্যাজ দ্য সেম অর্ডার অ্যাজ অফ A। তাহলে বি এর যা অর্ডার হবে এরও সেম অর্ডার হবে। সাপোজ এর অর্ডারটা আমি নিলাম 2, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ই হবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আসবে এক্স নট এ নট এক্স ইনভার্স, এগেন অ্যাপ্লাই করো এক্স নট
এ নট এক্স ইনভার্স, দ্যাট ইজ এক্স ইনভার্স এক্স আইডেন্টিটি হয়ে যাবে। আর মাঝখানে কি আসছে, এক্স নট এ নট এ হচ্ছে এ স্কোয়ার, এখানে আসবে নট এক্স ইনভার্স, আবার এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে এক্স নট ই নট এক্স ইনভার্স, দ্যাট ইজ এক্স নট এক্স ইনভার্স উইচ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয় তাহলে বি এর অর্ডারটাও হবে 2। বুঝতে পেরেছো? তাহলে এরকম ফর্মে যদি লেখা যায় তাহলে দুটোর অর্ডার সেম হবে। এবারে তোমাদেরকে দুটো গ্রুপের কথা বলি। সাপোজ 1 2 3 4 করে এনখানা এলিমেন্টের একটা সেট নিলাম। এই সেটের যতগুলো পারমুটেশন হতে পারে, এই সেটের কতগুলো পারমুটেশন হবে বলতে পারবে? যেহেতু এখানে এনখানা এলিমেন্ট আছে তাহলে এন ফ্যাক্টোরিয়াল খানা পারমুটেশন হবে। প্রত্যেকটা পারমুটেশনকে নিয়ে যদি একটা সেট বানাই তাহলে সেটা মাল্টিপ্লিকেশনের আন্ডারে গ্রুপ ফর্ম করবে, আর সেই গ্রুপটাকে আমরা বলবো সিমেট্রিক গ্রুপ, এসএন দিয়ে ডিনোট করি। তাহলে S3 দেখো, S3 হচ্ছে সিমেট্রিক গ্রুপ অফ 3 অর্ডার। এর মধ্যে কতগুলো এলিমেন্ট আসবে? 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6খানা এলিমেন্ট আসবে। এই 6খানা এলিমেন্ট কেমন হতে পারে দেখো, 1 2 3 উপরে নিয়ে নাও, কারণ যেহেতু 3টে এলিমেন্ট নিয়েছি সবসময় 1 2 3। এবার এর পারমুটেশনগুলো দেখো, প্রথমে 1 2 3 অ্যাজ ইট ইজ রাখলাম, তারপরে 1 3 2, তারপরে লিখলাম 2 1 3 2 3 1 3 1 2 3 2 1, এই 6খানা পারমুটেশন আসবে। এই 6খানা পারমুটেশনকে নিয়ে যে গ্রুপটা আসছে আন্ডার মাল্টিপ্লিকেশান, সেটাকে আমি বলবো সিমেট্রিক গ্রুপ অফ 3 অর্ডার। এখানে দেখো 1 2 3 করসপন্ডিং 1 2 3 যেটা নিয়েছি সেটাই হবে আইডেন্টিটি এলিমেন্ট। আরেকটা গ্রুপ আছে এএন, সেটা হচ্ছে অল্টারনেটিং গ্রুপ বলে, যেটা ইভেন পারমুটেশনসগুলোকে নিয়ে হয়। তাহলে এসএন হচ্ছে টোটাল নাম্বার অফ পারমুটেশনস, তাকে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে ইভেন নাম্বার অফ পারমুটেশনসগুলো পাওয়া যাবে। অড পারমুটেশনগুলো পেতে গেলেও সেই 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে যদি A3 বলি তাহলে এটা কতগুলো এলিমেন্ট আসবে? 6 ডিভাইড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3খানা এলিমেন্টকে নিয়ে হবে। বুঝতে পেরেছো? প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছি দেখো, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন আ সিমেট্রিক গ্রুপ এসএন ইজ হোয়াট। এটা তো অবভিয়াসলি এক্ষুনি বললাম আমি, এন ফ্যাক্টোরিয়াল হবে। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যান অল্টারনেটিং গ্রুপ এএন, এন ফ্যাক্টোরিয়াল বাই 2, অপশান ডি। নেক্সট প্রবলেমটা দেখো, ইন আ গ্রুপ জি উই হ্যাভ এ বি ইকুয়াল টু এ অ্যান্ড বি এ ইকুয়াল টু এ, ইফ ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি দেন হোয়াট ইজ দ্য কন্ডিশন। লুক হিয়ার, এর সাথে বি মাল্টিপ্লাই করলে এ এই থেকে যাচ্ছে, আবার এপাশেও এর সাথে বি মাল্টিপ্লাই করলে এ এই থেকে যাচ্ছে। তাহলে বিটা কিন্তু দেখো আইডেন্টিটি এলিমেন্টের কাজ করছে, তাহলে বি ইকুয়াল টু ই হবে আনসার, বিকজ ইটা এখানে আইডেন্টিটি এলিমেন্ট বলে দিয়েছে। নেক্সট প্রবলেমটা দেখো, এস ইকুয়াল টু 1 ওমেগা, ওমেগা স্কোয়ার বলা আছে, ওমেগা ইজ দ্য কিউবিক রুট অফ ইউনিটি, দেন এস ইজ হোয়াট। একটু আগে এটা বললাম, এটা কিন্তু অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করবে আন্ডার মাল্টিপ্লিকেশান, তাহলে অপশান এটাই রাইট আনসার আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, লেট জি কমা স্টার বি আ ফাইনাইট গ্রুপ কন্টেনিং ইভেন নাম্বার অফ এলিমেন্টস। তাহলে ইভেন নাম্বার অফ এলিমেন্টস যদি থাকে, এক্ষুনি আমি বললাম দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট 1 এলিমেন্ট অফ অর্ডার 2, অ্যাটলিস্ট 1 এলিমেন্ট, অপশান বিটাই রাইট আনসার আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, লেট এ বি অ্যান এলিমেন্ট অফ আ গ্রুপ জি কমা স্টার, দেন হোয়াট ইজ দ্য কন্ডিশন। তোমরা এটা কি হবে কমেন্টে আমাকে আনসার জানাও। এই প্রবলেমটাও দেখো, একটু আগে থিওরেম বলেছি, তোমরা বলো আনসার কী হবে। নেক্সটটা দেখো, দ্য অর্ডার অফ 3 ইন Z4 কমা মাল্টিপ্লিকেশান দেওয়া আছে। তাহলে 3কে কতবার মাল্টিপ্লাই করে 4 দিয়ে ডিভাইড করলে আইডেন্টিটি এলিমেন্ট, আর Z4 কমা মাল্টিপ্লিকেশানের আন্ডারে 1 তো আইডেন্টিটি এলিমেন্ট আছে তোমরা জানো। তাহলে এখানে দেখো 3কে যদি দুবার মাল্টিপ্লাই করো তাহলে 3 3 যা কত হবে 9, আর 9কে 4 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকবে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসছে। তাহলে দুবার যেহেতু মাল্টিপ্লাই করছি তাহলে অর্ডারটা হবে 2, সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, ইন আ গ্রুপ জি কমা স্টার এ ইজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 20, দেন দ্য অর্ডার অফ এ টু দি পাওয়ার 12 ইজ হোয়াট। যেহেতু এর অর্ডার 20 বলেছে তাহলে এ টু দি পাওয়ার 20 ইকুয়াল টু আইডেন্টিটি আসবে, আবার এ টু দি পাওয়ার 12-এর কত পাওয়ার হলে আইডেন্টিটি আসবে সেটা দেখতে হবে। তাহলে দুভাবে করতে পারো, একটা হচ্ছে 20 আর 12-এর এলসিএম করে দাও, এলসিএম করলে আসবে 60, তাহলে 60কে 12 দিয়ে ডিভাইড করো, কত হবে 5, তাহলে 5 হবে রাইট আনসার। এটাকে আরেকভাবেও করতে পারো, অর্ডার অফ এ যদি এন হয়
আর এ টু দি পাওয়ার এম এর যদি অর্ডার খুঁজতে বলে তাহলে এন ডিভাইডেড বাই জিসিডি অফ এম এন, এটা বের করলেও আসবে। এনটা কি এখানে, এনটা হচ্ছে 20 ডিভাইডেড বাই জিসিডি অফ 12 আর 20 করলে কত আসবে 4, তাহলে 4 দিয়ে ডিভাইড করলো 5, তাহলে আনসার হবে 5। তাহলে এটা দিয়েও তোমরা বের করতে পারো এন ডিভাইডেড বাই জিসিডি অফ এম এন। নেক্সট প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, দেখো একই রকমভাবে তোমরা বের করতে পারো কিনা, দেখো চেক করো। নেক্সট প্রবলেমটা তোমরা একই রকমভাবে চেক করে আনসার আমাকে কমেন্টে জানাও। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে লেট জি বি আ গ্রুপ অফ অর্ডার 221, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 13 ইন জি। তাহলে দেখো প্রথমে 221কে 13 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা আসবে 17। তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 13 সেটা যদি এম হয় তাহলে এমটা শুড বি কী হবে 17K হবে, যেখানে কেটা হবে লেস দ্যান 13 আর প্রাইম টু 13। তাহলে লেস দ্যান 13 আর প্রাইম টু 13 কে কে আছে 1 থেকে 12 পর্যন্ত। তাহলে কে এর এই 12খানা ভ্যালুর জন্যে 12খানা এলিমেন্ট পাওয়া যাবে যাদের অর্ডার হবে 13। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে দ্য অর্ডার অফ 3 to 9 ইন Z4 ইন্টু Z6 ইন্টু Z15, এটাকে কিভাবে বের করবো দেখো। প্রথমে 3 আর 4-এর জিসিডি বের করো, তাহলে 3 আর 4-এর জিসিডি কত হবে 1, এবার 4কে 1 দিয়ে ডিভাইড করো তাহলে আসছে 4। সিমিলারলি 2 আর 6-এর জিসিডি বের করো, আসবে কত 2, তাহলে 6কে 2 দিয়ে ডিভাইড করো আসবে কত 3। তারপর হচ্ছে 9 আর 15-এর জিসিডি বের করো, কত আসবে 3, তাহলে 15কে 3 দিয়ে ডিভাইড করো তাহলে আসবে কত 5। এবারে এই 4 3 5-এর এলসিএম করে দাও, তাহলে কত আসবে 60। তাহলে 60টাই হবে 3 to 9-এর অর্ডার, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন দ্য গ্রুপ Z10, প্লাস। আচ্ছা দেখো Z10-এর এলিমেন্টগুলো কী কী আসবে 0 বার 1 বার 2 বার এরকম করে আসবে 9 বার পর্যন্ত, কারণ 10 দিয়ে ডিভাইড করলে যেন রিমাইন্ডার যেটা আসবে সেটাই ওই গ্রুপের মধ্যে আসবে। তাহলে এখানে দেখো বলেছে এখান থেকে একটা এলিমেন্ট নেওয়া হয়েছে যার অর্ডার হচ্ছে 10। তাহলে দেখো এখান থেকে একটা এলিমেন্ট নিলাম এম বার যার অর্ডার আমি বললাম 10, তাহলে এমটা মাস্ট বি 0 থেকে 10-এর মধ্যে আসবে। এখন দেখো তোমরা যদি কোনো একটা কম্পোজিট নাম্বার নাও, ধরো 2 নিলে, 2কে যদি তোমরা 5 বার অ্যাড করো তাহলে কত আসবে 10 আসবে। আর 10 মানে কি 10কে 10 দিয়ে ডিভাইড করলে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসছে, এর অর্ডারটা কিন্তু 10 আসছে না। তাহলে যদি 4 নাও তাহলে দেখো 5 বার অ্যাড করলেই 20 আসবে, যাকে 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 চলে আসছে, এটারও কিন্তু অর্ডার 10 আসছে না। তাহলে তোমাদেরকে নিতে হবে সেই সমস্ত এলিমেন্ট যারা 10-এর সাথে প্রাইম নাম্বার হবে। তাহলে 10-এর সাথে প্রাইম নাম্বার কে কে আসছে 1 3 5 আর 7, তাহলে এই 4টে এলিমেন্ট আসবে যাদের অর্ডার হবে 10, তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এস ইকুয়াল টু 1 - 1 i - i ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, দেন অর্ডার অফ দ্য এলিমেন্ট -i। তাহলে -i এর অর্ডার কত হবে তোমরা বের করে আমাকে কমেন্টে আনসার জানাও। 0 1 2 3 4 দেওয়া আছে আর +5 দেওয়া আছে। এখানে দেখো 1কে যদি তোমরা 5 বার অ্যাড করো তাহলে কি আসবে 5 আসবে, তাহলে 5কে 5 দিয়ে ডিভাইড করলে 0 আসবে, তার মানে আইডেন্টিটি চলে আসছে। 2কে যদি 5 বার অ্যাড করো তাহলে আসবে 10, 3কে যদি 5 বার অ্যাড করো তাহলে আসবে 15, মানে আইডেন্টিটি আসছে, এগুলো সব 5 দিয়ে ডিভাইড করলে আইডেন্টিটি আসছে, 0 এলিমেন্ট আসছে। 4কে যদি 5 বার অ্যাড করো তাহলে আসবে 20, একেও যদি 5 দিয়ে ডিভাইড করলো তাহলে রিমাইন্ডার 0 আসছে। তার মানে কি এই 1 2 3 4 প্রত্যেকেরই কিন্তু অর্ডার হবে 5, কিন্তু 0 এলিমেন্ট এ তো একবারই থাকলেই 0 আসছে, তার মানে কি 0 এলিমেন্টের অর্ডার কিন্তু 1। তাহলে দেখো এখানে যদি বলে অর্ডার অফ ইচ এলিমেন্ট ইজ 5, তাহলে হবে না, কারণ 0টা বাদ যাচ্ছে। তাহলে এখানে দেখো অর্ডার অফ ইচ নন জিরো এলিমেন্ট ইজ 5, সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নেক্সটটা দেখো Z, প্লাস দ্য অর্ডার অফ অল নন জিরো এলিমেন্টস ইজ হোয়াট। এখানে দেখো যেহেতু জেডটা হচ্ছে ইনফাইনাইট সেট, তাহলে এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের অর্ডারটা কিন্তু ইনফাইনাইটই হবে, সো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। জি, নট বি আ গ্রুপ
এ কমা বি বিলংস টু জি, অর্ডার অফ এ হচ্ছে 3, এ নট বি নট এ ইনভার্স ইকুয়াল টু বি স্কোয়ার বলা আছে, বি নট ইকুয়াল টু ই বলে দিয়েছে, অর্ডার অফ বি ফাইন্ড করতে হবে। এখানে দেখো তোমরা যদি এ স্কোয়ার নট বি নট এ টু দি পাওয়ার -2 লেখো তাহলে কি আসবে, এটাকে লিখতে পারবে এ নট নট বি নট এ ইনভার্স নট এ ইনভার্স। তাহলে দেখো এ নট বি নট এ ইনভার্স হচ্ছে তোমার বি স্কোয়ার, তাহলে এটা আসবে এ নট বি স্কোয়ার নট এ ইনভার্স হুইচ ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 হবে। কেন দেখো এখানে বি আছে বলে বি স্কোয়ার হয়েছে, তাহলে এখানে মাঝখানে বি স্কোয়ার থাকলে বি টু দি পাওয়ার 4 হবে। তাহলে সিমিলারলি যদি এ কিউব নট বি নট এ টু দি পাওয়ার -3 লেখো তাহলে আসবে, আরেকবার মাঝখানে আসবে এরকম এ নট বি টু দি পাওয়ার 4 নট এস এ টু দি পাওয়ার -1 আসবে। তাহলে এটার ভ্যালুটা কত আসবে, বি টু দি পাওয়ার 8 আসবে, বিকজ এখানে বি থাকলে বি স্কোয়ার হচ্ছিল, তাহলে বি টু দি পাওয়ার 4 থাকলে বি টু দি পাওয়ার 8 হবে। আবার দেখো এ কিউব ইকুয়াল টু আইডেন্টিটি হবে, বিকজ এখানে অর্ডার অফ এ বলা আছে 3 আর এটাও হবে ই, তাহলে ইর সাথে বি মাল্টিপ্লাই করলে এটা বি থেকে যাবে, তাহলে বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার 8, তাহলে একটা বি বি ক্যান্সেল করলে বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু আইডেন্টিটি আসবে, তার মানে অর্ডার অফ বি হবে 7, তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার হবে। একটু আগেই তোমাদেরকে বললাম ক্লেন্স 4 গ্রুপের যে নন আইডেন্টিটি এলিমেন্টগুলো আছে তাদের অর্ডারগুলো কি আসবে, এ নট এ করলে আইডেন্টিটি আসে, তার মানে অর্ডার 2 আসবে, তাহলে প্রত্যেকটার অর্ডার 2 করে আসবে। এটা আনসার করে আমাকে কমেন্টে জানাও, বিকজ এর থিওরেমটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলেছি। জি বি আ গ্রুপ ফাইনাইট ইভেন অর্ডার দেন জি কন্টেন্স দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2, বলেছিলাম অড হবে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার হবে। ইফ এ বি বিলংস টু জি, অর্ডার অফ এ বলে দিয়েছে 4, তার মানে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আইডেন্টিটি আসবে, আর বি টু দি পাওয়ার 2 ইকুয়াল টু আইডেন্টিটি বলা আছে, অর্ডার অফ বি ইকুয়াল টু 2 বলা আছে। এখন দেখো এ কিউব বি ইকুয়াল টু বি এ, এরকম একটা রিলেশনও বলা আছে, তাহলে অর্ডার অফ এ বি কত হবে। তোমরা দেখো এ বির স্কোয়ার যদি আমি করি তাহলে এটাকে লিখতে পারবো কি এ বি ইন্টু এ বি। এখন দেখো এই বি এ ইকুয়াল টু বলা আছে এ কিউব বি, রিলেশনে দেখতে পেয়েছো, তাহলে এ ইন্টু এ কিউব বি ইন্টু বি, তার মানে কি আসছে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 আইডেন্টিটি, বি স্কোয়ারও আইডেন্টিটি, তার মানে এটা আইডেন্টিটি চলে আসছে, তাহলে এর পাওয়ার 2 হলে যদি আইডেন্টিটি আসে তাহলে এর অর্ডার বলবো 2, এ বির অর্ডার বলবো 2, সো অপশান এ ইজ দ্য রাইট আনসার হবে। এ টু দি পাওয়ার 4 এর অর্ডারটা তোমরা বের করে আমাকে কমেন্টে জানাও কি আসছে। নেক্সট প্রবলেম দেখো, বলেছে ইফ এ ইজ অফ অর্ডার এন অ্যান্ড পি ইজ আ প্রাইম টু এন দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইজ অলসো এনই হবে, সো অপশান এটাই হবে। নেক্সটটা বলেছে দেখো ইন আ গ্রুপ জেড কমা প্লাস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। যেহেতু জেড কমা প্লাস বলেছে তার মধ্যে 0 এলিমেন্ট আছে, 0 এলিমেন্টের অর্ডার তোমরা জানো 1ই হয়, কারণ একবারই অ্যাড করলে 0 চলে আসে, সো 0-র অর্ডার হবে 1, আর বাকি যে এলিমেন্টগুলো আছে তাদের প্রত্যেকের অর্ডার ইনফাইনাইট হবে, সো দ্য অর্ডার অফ এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইনফাইনাইট, সো অপশান ডিটাই রাইট আনসার হবে। তাহলে আজকে আমি ফাইনাইট গ্রুপ থেকে কিছু ডিসকাশন করলাম, তার সাথে গ্রুপের এলিমেন্টগুলোর অর্ডার কী হয়, কিভাবে এ টু দি পাওয়ার সামথিংয়ের অর্ডার বের করতে হয়, এই জিনিসগুলো আমি ডিসকাস করলাম। পরের পার্টে আমি সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ, নর্মাল সাবগ্রুপের যে ক্রাইটেরিয়াগুলো হয় ওইগুলো ডিসকাস করব। তোমরা এত দূর পড়াশোনা করে নাও, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।